আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা অনেক সময় জীবনের কষ্টকে ভুলভাল ব্যাখ্যা করি। যখন সমস্যা আসে তখন প্রথমেই মনে হয় আমার সাথে কেন এমন হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো কষ্ট সবসময় শাস্তি নয়, বরং অনেক সময় কষ্ট হলো একটি ডাইরেকশন চেঞ্জার, যা মানুষকে ভুল পথ থেকে ফিরিয়ে আনে। তো প্রিয় দর্শক, একটু ভাবুন, যদি জীবন সব সময় সহজ হতো তাহলে কি মানুষ আল্লাহর দিকে ফিরত? বেশিরভাগ সময় মানুষ তখনই আল্লাহকে মনে করে যখন তার সব দরজা বন্ধ হয়ে যায়। এটাই মানব প্রকৃতি। কিন্তু ইসলাম বলে কষ্ট হলো আল্লাহর একটি বিশেষ পদ্ধতি, যার মাধ্যমে তিনি বান্দাকে তৈরি করেন, পরীক্ষা করেন এবং উন্নত করেন। তো প্রিয় দর্শক, ধৈর্য কেন শুধু সহ্য করা নয়? ধৈর্যকে আমরা সাধারণত ভুলভাবে বুঝি। আমরা মনে করি ধৈর্য মানে শুধু চুপ থাকা, কিছু না বলা। কিন্তু ইসলামিক দৃষ্টিতে ধৈর্য আরো গভীর একটি বিষয়। ধৈর্য মানে হলো নিজের ভেতরের অস্থিরতা নিয়ন্ত্রণ করা, আল্লাহর উপর ভরসা রাখা, সময়ের উপর আস্থা রাখা। একজন মানুষ যখন ধৈর্য ধরে তখন সে আসলে আল্লাহর পরিকল্পনাকে গ্রহণ করে নেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য কখনো অপচয় হয় না, এটি ভবিষ্যতের জন্য জমা থাকে। তো প্রিয় দর্শক, জীবনের পরীক্ষা কিভাবে কাজ করে? অনেক মানুষ ভাবে পরীক্ষা মানে শুধু কঠিন পরিস্থিতি, কিন্তু আসলে পরীক্ষা আরো শুকনো। পরীক্ষা আসে অনেকভাবে, কখনো অর্থনৈতিক চাপ হয়ে, কখনো সম্পর্কের ভাঙন হয়ে, কখনো মানসিক অস্থিরতা হয়ে। এই পরীক্ষাগুলো আসলে মানুষকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং মানুষকে রিফাইন করার জন্য। যেমন সোনা আগুনে পুড়িয়ে পরিশুদ্ধ করা হয়, তেমনি মানুষ কষ্টের মাধ্যমে পরিশুদ্ধ হয়। কষ্টকে আমরা সাধারণত নেতিবাচক কিছু মনে করি, কিন্তু বাস্তবে কষ্ট অনেক সময় রূপান্তরের দরজা হয়ে আসে। যেমন আগুন সোনাকে পরিশুদ্ধ করে, তেমনি কষ্ট মানুষকে ভেতর থেকে শক্ত করে। আপনি যখন চাপের মধ্যে থাকেন তখন আল্লাহ আপনাকে ভাঙছেন না, তিনি আপনাকে নতুনভাবে গড়ছেন। এই সময়টা দেখতে কঠিন, কিন্তু এর ভেতরে একটি বড় প্রস্তুতি চলছে, যা আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু পরে গিয়ে বুঝবেন এটাই ছিল আপনার জীবনের টার্নিং পয়েন্ট। তো প্রিয় দর্শক, পরিবর্তন শুরু হওয়ার আগে কি ঘটে? জীবনে পরিবর্তন হঠাৎ আসে না, তার আগে কিছু সূক্ষ্ম পরিবর্তন শুরু হয়। যেমন মানুষ ধীরে ধীরে পুরনো চিন্তা থেকে দূরে যেতে শুরু করে, পুরনো অভ্যাস আর আগের মতো ভালো লাগে না, মনের ভেতর অস্থিরতা তৈরি হয়। কিন্তু একই সাথে একটি অদ্ভুত শান্তি খোঁজার চেষ্টা থাকে। এই সব কিছু একসাথে ঘটলে বুঝতে হবে আপনি একটি গভীর পয়েন্টে আছেন। এটি খুবই গুরুত্বপূর্ণ সময়, কারণ এখান থেকেই জীবনের মূল ঘুরে যায়। তো দর্শক, ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়। ধৈর্য মানে হচ্ছে ভেঙে না পড়ে নিজের ভেতরের শক্তি ধরে রাখা। আপনি হয়তো কাউকে কিছু বলছেন না, কিন্তু আপনার ভেতরে একটি যুদ্ধ চলছে। এই নীরব যুদ্ধটাই আল্লাহ সবচেয়ে বেশি দেখেন। ধৈর্যশীল মানুষ কখনো অপচয় হয় না, তাদের সময় দেরি হয় কিন্তু ফল কখনো ছোট হয় না। আল্লাহর পরিকল্পনা বোঝার চেষ্টা। আমরা অনেক সময় চাই সব কিছু দ্রুত বুঝে ফেলতে, কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের সময় অনুযায়ী চলে না। তিনি সময় তৈরি করেন, তিনি পরিস্থিতি তৈরি করেন। আপনি যেটি দেরি মনে করছেন আসলে সেটি আল্লাহর নিখুঁত সময়ের অংশ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ কখনো ভুল সময়ে কিছু দেন না।
একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন, যখন জীবন সবচেয়ে বেশি অস্থির হয় ঠিক তখনই পরিবর্তনের দরজা খুলতে শুরু করে। কারণ পুরনো অবস্থাকে ভাঙা ছাড়া নতুন কিছু তৈরি হয় না। তো প্রিয় দর্শক, আপনি যদি অনুভব করেন অস্থিরতা বেড়ে গেছে, পুরনো সব কিছু কাজ করছে না, মন বারবার পরিবর্তন চাচ্ছে, তাহলে বুঝে নিন আপনি পরিবর্তনের খুবই কাছে। তো প্রিয় দর্শক, যখন সব কিছু ভেঙে পড়ে, জীবনে এমন এক সময় আসে যখন মনে হয় সব শেষ হয়ে গেছে, পরিকল্পনা ভেঙে যায়, আশা দুর্বল হয়ে পড়ে, মানুষ নিজেকে একা মনে করে। কিন্তু বাস্তবতা হলো এই ভাঙার মধ্যেই নতুন কিছু তৈরি হয়। যা ভাঙছে সেটি আপনার পুরনো জীবন, আর যা আসছে সেটি আপনার নতুন জীবন। বাহ্যিক জীবন বদলানোর আগে ভেতরের জীবন বদলায়। আপনি যদি লক্ষ্য করেন চিন্তা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, দোয়ার প্রতি মনোযোগ বাড়ছে, একাকিত্বে আল্লাহর দিকে ঝোঁক বাড়ছে, এগুলো কোনো সাধারণ বিষয় নয়, এগুলো পরিবর্তনের শুরু। তো প্রিয় দর্শক, শোক আসার আগে কি পরিবর্তন দেখা যায় জানেন? শোক আসার আগে কিছু নির্দিষ্ট পরিবর্তন দেখা যায়। মানুষ সাধারণত লক্ষ্য করে সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করে, অপ্রয়োজনীয় মানুষ দূরে সরে যায়, মন হালকা হতে শুরু করে, নতুন সুযোগ আসতে থাকে। এগুলো ছোট্ট মনে হলেও এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, কেন কষ্টের শেষ নিশ্চিত? ইসলামিক বিশ্বাস অনুযায়ী কষ্ট স্থায়ী নয়, প্রতিটি কষ্টের শেষ আছে। কারণ আল্লাহ কাউকে তার সহ্য ক্ষমতার বাইরে কষ্ট দেন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটি কষ্টের সাথে একটি সমাধান আগে থেকেই নির্ধারিত থাকে। আপনি শুধু সেই সমস্যাটার অপেক্ষায় আছেন যখন তা প্রকাশ পাবে। মানসিক পরিবর্তন, সবচেয়ে বড় পরিবর্তন বাইরের নয়, ভেতরের হয়। একজন মানুষ যখন পরিবর্তনের পথে আসে তখন তার চিন্তা ভাবনা বদলাতে শুরু করে। সে ধীরে ধীরে বুঝতে পারে সব কিছু কন্ট্রোল তার হাতে নেই। এই উপলব্ধিটাই তাকে শান্ত করে। তো প্রিয় দর্শক, শেষ কথা হলো কষ্ট কখনো স্থায়ী নয়, এটি একটি সময়কাল, একটি প্রক্রিয়া, একটি পরীক্ষা। যেটি আপনি আজ কষ্ট মনে করছেন, কাল সেটি আপনার গল্প হবে। আপনি এখন যেই অবস্থায় আছেন সেটি শেষ নয়, এটি শুধু একটি পরিবর্তনের মধ্যবর্তী সময়। ধৈর্য রাখুন, আস্থা রাখুন, কারণ আল্লাহ কখনো কাউকে ভুল পথে রাখেন না।